স্মার্টফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং ব্যক্তিগত ছবি, ব্যাংকিং তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট সহ নানা স্পর্শকাতর তথ্যের এক বিশাল ভাণ্ডার। আর এই কারণেই সাইবার অপরাধীদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আমাদের হাতের এই ডিভাইসটি। অনেক সময় ব্যবহারকারীরা বুঝতেই পারেন না যে তাদের ফোনে অননুমোদিতভাবে কেউ প্রবেশ করেছে বা কোনো ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার ইনস্টল হয়ে আছে। তবে প্রযুক্তিবিদদের মতে কিছু সাধারণ লক্ষণ দেখে সহজেই ধারণা করা সম্ভব আপনার শখের ফোনটি হ্যাক হয়েছে কিনা। ফোন হ্যাক হওয়ার প্রথম এবং প্রধান লক্ষণ হল অস্বাভাবিকভাবে ব্যাটারি দ্রুত শেষ হওয়া। ফোনের ব্যাটারি হঠাৎ করে আগের তুলনায় অনেক দ্রুত শেষ হতে শুরু করলে সতর্ক হওয়া উচিত, কারণ ম্যালওয়্যার বা গুপ্তচর অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ সচল থাকে, যা প্রচুর ব্যাটারি খরচ করে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। দ্বিতীয়ত, ফোন অস্বাভাবিক ধীর গতির হয়ে যাওয়া। ফোনে কোনো ভারী অ্যাপ ব্যবহার না করলেও যদি সেটি বারবার হ্যাং করে বা নিজ থেকে রিস্টার্ট হয়, তবে তা হ্যাকিং এর ইঙ্গিত। ক্ষতিকর সফটওয়্যার ফোনের প্রসেসর ও মেমোরি দখল করে এর কর্মক্ষমতা কমিয়ে দেয়। তৃতীয় লক্ষণ হলো স্ক্রিনে অচেনা অ্যাপ বা সেটিংস দেখা যাওয়া। ফোনে এমন কোনো অ্যাপ চোখে পড়লে যা আপনি কখনো ইনস্টল করেননি, তবে বিষয়টি মোটেও হালকাভাবে নেওয়া যাবে না। হ্যাকাররা অনেক সময় গোপনে এসব ক্ষতিকর অ্যাপ ইনস্টল করে তথ্য সংগ্রহের চেষ্টা করে। চতুর্থত, মোবাইল ডাটা ব্যবহারের পরিমাণ হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। সাধারণ ব্যবহার সত্ত্বেও যদি ইন্টারনেটের ডেটা দ্রুত ফুরিয়ে যায়, তবে বুঝতে হবে কোনো ম্যালওয়্যার আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে অন্য কোথাও পাচার করছে। পঞ্চম লক্ষণটি হল স্ক্রিনে অদ্ভুত পপ আপ বিজ্ঞাপন বা অচেনা নম্বর থেকে সন্দেহজনক বার্তা আসা। ক্ষতিকর অ্যাপগুলো ব্যবহারকারীদের বিভ্রান্ত করে এভাবে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। যদি আপনার ফোনটি হ্যাক হয়েছে বলে সন্দেহ হয়, তবে বিশেষজ্ঞরা দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। তা হলো সন্দেহজনক অ্যাপগুলো মুছে ফেলতে হবে এবং ফোনের অপারেটিং সিস্টেম সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে। পাশাপাশি সব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে 2 স্তরের নিরাপত্তা বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। সমস্যা বেশি গুরুতর মনে হলে ফোনটি ফ্যাক্টরি রিসেট করাই হবে বুদ্ধিমানের কাজ। সবশেষে, অচেনা লিঙ্কে ক্লিক না করা এবং অননুমোদিত উৎস থেকে অ্যাপ ডাউনলোড না করাই সাইবার দুনিয়ায় নিরাপদ থাকার একমাত্র উপায়। ত্রিবেণী তনু, ATN নিউজ।